আবারও রাস্তায় ঝরল রক্ত। মুহূর্তের অসতর্কতায় থমকে গেল তিনটি তরুণ প্রাণের ছুটে চলা। শনিবার সন্ধ্যায় ব্যস্ত সময়ে জোলাইবাড়িতে ঘটে গেল এক গুরুতর সড়ক দুর্ঘটনা, যা নতুন করে প্রশ্ন তুলছে সড়ক নিরাপত্তা নিয়ে। শান্তিরবাজার মহকুমা জোলাইবাড়ি সাচিরামবাড়ি টিএসআর ক্যাম্প সংলগ্ন এলাকায় সন্ধ্যা আনুমানিক 7টা নাগাদ একটি টমটম ও বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হয়েছেন 3 যুবক। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি বাইকে করে রবিন ত্রিপুরা, অসীম দাস এবং পরেশ ত্রিপুরা সাবরুম থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। জোলাইবাড়ির সাচিরামবাড়ি এলাকায় পৌঁছতে বিপরীত দিক থেকে আসা একটি টমটমের সঙ্গে তাদের বাইকের সরাসরি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাইকে থাকা 3 জনই ছিটকে রাস্তায় পড়ে যান। বিকট শব্দে আশপাশের লোকজন ছুটে এসে দ্রুত উদ্ধার কাজে হাত লাগান এবং খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। পরে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে জোলাইবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের পা ভেঙে যাওয়ার পাশাপাশি মাথায় গুরুতর আঘাত লেগেছে। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাদের শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করা হয়েছে। অপর একজনের অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানা গেছে। দুর্ঘটনার পরপরই অভিযুক্ত টমটম ও তার চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জোলাইবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে একটি মামলা রুজু করা হয়েছে এবং পলাতক চালকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এই ঘটনায় আবারও সামনে এলো সড়ক নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন। অসতর্কতা আর বেপরোয়া গতি কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে, তারই যেন নির্মম উদাহরণ এই দুর্ঘটনা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আপনার যে হসপিটালের মধ্যে যে কিছুক্ষণ আগে আমাদের হসপিটালে একটা গুরুতর অ্যাক্সিডেন্ট রোগী এসেছে। অ্যাক্সিডেন্টে টোটাল 3 জন এসেছে। তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ফ্র্যাকচার আছে, একজনের হেড ইনজুরিও আছে, ফ্র্যাকচারও আছে। তারা হলো পরেশ ত্রিপুরা, তার বাড়ি মনোবঙ্কুল। ওর ডান পায়ে ফ্র্যাকচার আছে। আরেকজন অসীম দাস, ওর বাড়ি তেলিয়ামুড়া, ওরও ডান পায়ে ফ্র্যাকচার আছে, থাইয়ে প্লাস হেড ইনজুরি আছে। আরেকজন হলো রিবন ত্রিপুরা, ওর বাড়ি আমরিঘাট, ওরও কিছু সুপারফিশিয়াল ইনজুরি আছে। পরবর্তীতে বিভিন্ন টেস্ট করলে হয়তো কিছু অন্য ইনজুরিও পাওয়া থাকতে পারে। তো আমরা এখান থেকে প্রাথমিক চিকিৎসা, ড্রেসিং, প্রেসার ব্যান্ডেজ এবং যে সকল প্রাথমিক চিকিৎসা দেওয়া দরকার ওগুলো দিয়ে এখন শান্তিবাজারে বেটার ট্রিটমেন্টের জন্য। কয়টা নাগাদ অ্যাক্সিডেন্টটা আনুমানিক 7টার আশেপাশে হবে। আর আমাদের হসপিটালে এসেছে 7টা 33 এর দিকে আমাদের হসপিটালে।